নমস্কার, আমি উত্তীয় সেন। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে মানুষের নখ বা আকার আকৃতি, মানুষের মাথার গঠন, মানুষের হাতের গঠন, মানুষের দেহের যে স্ট্রাকচার, এই সমস্ত দেখে বিভিন্নভাবে বিচার করা যায় তার চরিত্র সম্পর্কে, তার ক্যারেক্টার সম্পর্কে। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং আপনারা এই বিষয়টা যদি শিখে রাখেন তাহলে কিন্তু আপনারা মানুষের হাত দেখে এবং মানুষের নখের আকার আকৃতি দেখে অনেক তথ্য বলে দিতে পারবেন, সেই মানুষটির সম্পর্কে অনেক অজানা তথ্য বলতে পারবেন। তো ভিডিও শুরু করছি এবং খুব মন দিয়ে দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অনেক মন দিয়ে দেখবেন, তাহলে অনেক বিষয় জানতে পারবেন। তো শুরু করছি ভিডিও। প্রথমেই বলি, এই দেখুন আমি একটি ছবি আঁকছি। অনেক মানুষ আছে দেখবেন যাদের হাতের নখ এই ধরনের হয়, লম্বা সরু আঙুল, এবং সামনের যে নখগুলি হয় সরু টাইপের হয়, মানে সরু দেখুন, মানে দৈর্ঘ্য প্রস্থ দেখুন লম্বায় বেশি কিন্তু চওড়ায় অতটা নয়, চওড়ায় ছোট কিন্তু লম্বায় অনেকটা, এবং সরু, সামনের দিকটা সরু হয়ে যাচ্ছে। তো এই ধরনের আঙুল বা এই ধরনের নখ যাদের হয় তাদের কি কি বিশেষত্ব আছে সেই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করছি। যাদের নখ লম্বা ধরনের তারা বাস্তববাদী হয়, শান্ত প্রকৃতির মানুষ হয়। এই ধরনের যাদের হাতের নখ দেখবেন তারা কিন্তু শান্ত প্রকৃতির হবে, ধীর হবে, গম্ভীর হবে এবং আদর্শের পূজারী হবে। এরা কিন্তু খুব আদর্শবাদী ক্যারেক্টার হয়। মনে মনে এরা রক্ষণশীল এবং প্রাচীন ধর্ম সংস্কারের শ্রেষ্ঠ বস্তুগুলি ভালোবাসে। এরা একটু রক্ষণশীল প্রকৃতির হয় এবং এরা ধর্ম, প্রাচীন যে আমাদের যে আগের যে সনাতন ধর্ম আছে তার যে বিধি নিয়ম আছে সেই সমস্ত বিষয়ের দিকে এরা খুব আগ্রহী হয় এবং সেইগুলোকে তারা আদর্শ মেনে চলেন। প্রাচীন প্রথায় এরা আস্থাবান হয়। এদের দেহের গঠন খুব শক্ত হয়। এই ধরনের আঙুল যাদের দেখবেন তাদের দেহ গঠন খুব শক্ত হয়। তারা কিন্তু খুব সহজে, মানে কোনো দেহা ধরুন আঘাত লাগলো খুব সহজে এরা ভেঙে পড়ে না। এদের দেহের গঠন মজবুত হয়, এরা খুব শক্ত প্রকৃতির হয়। এরা একটু একগুঁয়ে প্রকৃতিরও হয়ে থাকে, মানে একগুঁয়ে স্বভাব থাকে, মানে জেদি টাইপের এই ধরনের মানুষরা হয় যাদের আঙুল কিন্তু এইরকম, মানে আঙুলের যে নখটি যাদের লম্বা টাইপের হয় তারা কিন্তু এই ধরনের প্রকৃতির হয়। এই ক্যারেক্টারগুলো তাদের পাবেন। এবং এদের প্রতি নারীরা খুব আসক্ত হয়, মানে যদি ছেলেদের আঙুল হয় তারে কিন্তু এদের প্রতি নারী জাতি খুবই আসক্তি থাকে, নারী জাতিরা আসক্ত হয় এদের প্রতি। তো এই হচ্ছে ব্যাপার। এই আঙুল যাদের থাকে তারা কিন্তু সাধারণত এই ধরনের ক্যারেক্টার প্লে করে। এবার আমি বলবো চওড়া নখ। চওড়া নখ বলতে কি বোঝাচ্ছে, এই দেখুন আমি এঁকে আপনাদের ভালো করে বুঝিয়ে দেবো। অনেকের হাতে দেখবেন নখের আকার আকৃতি ঠিক এই ধরনের হয়, আঙুলটাও চওড়া হবে এবং নখগুলোও চওড়া হবে, ঠিক এইরকম টাইপের হবে। যাদের আঙুল এবং নখ এই ধরনের হয় তাদের ক্যারেক্টারটা কী হয় বা তারা কী ধরনের কাজ করে সেটা নিয়ে আমি আলোচনা করছি। যাদের নখ চওড়া ধরনের তারা ভালো কর্মী বা শ্রমিক জাতি হয়ে থাকে, মানে শ্রমিক টাইপের লোক হতে পারে, লেবার টাইপের লোক হতে পারে। এরা কাজ করতে চায় সর্বক্ষণ এবং কাজ এদের খুব প্রিয় ব্যাপার হয়। এই ধরনের মানুষ যাদের হাত এরম ধরনের হয়, চওড়া নখ হয় যাদের, তো তারা কিন্তু খুব মানে কর্মঠ লোক হয়। এরা কাজ করার প্রতি এদের খুব আগ্রহ থাকে, কাজ করতে মানে খেটে কাজ করতে ভালোবাসে। এরা কর্ম ছাড়া থাকতে পারে না বা কর্মকেই শুধু এরা ভালোবাসে। এই ধরনের মানুষরা কিন্তু কর্মের প্রতি খুব তাদের আসক্তি থাকে, মানে কাজ পাগল লোক হয়, কাজ করতে ভালোবাসে, খেটে কাজ করতে ভালোবাসে। ভাগ্য বলে এরা বিশ্বাস করে না, মানে ভাগ্যের প্রতি এদের অত বিশ্বাস নেই। কারণ হচ্ছে এরা ভাবে যে কাজ করব, কাজ করে আমি পয়সা রোজগার করব, পয়সা রোজগার করে আমি খাবো, মানে ভাগ্যের প্রতি বিশ্বাসী নয়। কর্মর দ্বারাই এরা বিশ্বাসী, যে কর্ম করলে খেতে পাবো, কর্ম না করলে খেতে পারবো না। এই ধরনের আঙুল যাদের হয়, মানে এই ধরনের আপনি যখন কারণ আঙুল দেখবেন তখন কিন্তু আপনাকে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে হবে, তবেই কিন্তু শিখতে পারবেন জিনিসটা। আমি যে বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের কাছে এনেছি এটা কিন্তু খুব গভীরভাবে আপনাকে ব্যাখ্যা করছি এবং বোঝার চেষ্টা করবেন যে
এই যে চওড়া নোখ যাদের হবে তারা কিন্তু এই প্রকৃতির লোক হবে। এরা কিন্তু সবসময় কাজের মধ্যে থাকবে, ভাগ্য বিশ্বাসী হবে না। আর এই যে আগে সরু নখ দেখালাম, এরা কিন্তু অন্যরকম, এদেরটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন, দুজনের মধ্যে পার্থক্য আছে কিন্তু। ভাগ্য কথাটা যেন ডিকশনারিতে নেই এদের, মানে এরা কিন্তু ভাবে যে ভাগ্য বলে কিছু হয় না, ভাগ্যের কোনো অস্তিত্বই নেই, কাজ করলে তবে পয়সা, কাজ না করলে পয়সা নেই। নিজের কর্মের দ্বারা এরা ভাগ্যকে নির্ধারণ করতে চায়। এই ধরনের হাত যারা হয় তারা কিন্তু নিজের কর্মের দ্বারা, মানে কাজ করে নিজের ভাগ্যকে তৈরি করতে চায়, নিজের ভাগ্যকে তৈরি করতে চায়, মানে ভাগ্যটাকে, নিজের ভাগ্য নিজেই বানায়। এই ধরনের আঙুল যাদের আছে, ঠিক আছে। এরা প্রায় বাত বা পক্ষাঘাত প্রভৃতি নানা রোগে কষ্ট পায়। এই ধরনের আঙুল যাদের হয় ওরা প্রকৃতি, এদের কিন্তু বাত এদের খুব, মানে বাত টাইপের রোগ হয়, গাঁটে গাঁটে বাত হয় যেরকম মানুষের, এই ধরনের রোগে কিন্তু এরা খুব বেশি, বা পক্ষাঘাত টাইপের রোগ কিন্তু এদের জীবনে আসার সম্ভাবনা থাকে। তাই খুব ভালো করে লক্ষ্য করবেন, যদি কখনো আপনারা কারুর হাত দেখেন বা এই ধরনের বিচার করতে চান, তখন কিন্তু এই আঙুলের ক্যারেক্টারগুলোকে কিন্তু খুব ভালো করে লক্ষ্য করতে হবে, তবে কিন্তু বুঝতে পারবেন, নাহলে ধরতে পারবেন না। আর ভিডিও খুব মন দিয়ে দেখবেন, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আমি কিন্তু অ্যান্সার করে দেবো, ঠিক আছে। যাদের হাতের নখ বেশি চ্যাপ্টা হয় তারা অনেক গুণসম্পন্ন হয়েও চাকরি করে সারা জীবন কাটাতে বাধ্য হয়। এই নখ সাদা বা বাদামি হলে জাতক রোগে কষ্ট পায় এবং পক্ষাঘাত হতে পারে। এইবার দেখুন, এই যে আমি এই যে আঙুলটা এঁকেছি, মানে এইটার দেখুন, দেখাচ্ছি আমি ভালো করে। তো এদের নখের কালার যদি এই কালারের হয় মোটামুটি, এইটা আমার কালার করে দেখাচ্ছি বলে এরকম, কিন্তু বাদামি রং, মানে হালকা খয়েরি রঙের আভা রয়েছে বা হলুদাভ আভা রয়েছে, এই ধরনের যদি আপনি আভা দেখেন হাতের, মানে তাহলে কিন্তু অবশ্যই জানবেন এই মানুষটি হয় পক্ষাঘাত হবে, নয় কিন্তু এর বাতজনিত রোগে এই ভদ্রলোক ভুগবেন। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে কেয়ার করবেন, মানে যখন আপনি কারুর হাত দেখবেন বা এই বিষয়টা আপনি চর্চা করবেন। তো আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, তাই খুব মন দিয়ে দেখবেন ভিডিও, আর শেয়ার করে দেবেন, মানুষকে শেয়ার করে দিন, কারণ এটি একটা অদ্ভুত রহস্য আপনাদের আমি আজকে জানিয়ে দিচ্ছি, যে মানুষের আঙুল দেখে কিন্তু তার ক্যারেক্টারটা আপনি ধরে ফেলতে পারেন। এবার হচ্ছে সরু নখ। এই নখটা কিন্তু লম্বা নখ ছিল, আমি কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এবার আমি যেটা আঁকছি ভালো করে দেখুন। এই নখটা, এইটা কিন্তু এর সাথে পার্থক্য আছে, এটা লম্বাটে নখ আর এইটা কিন্তু সরু নখ। সরু নখ মানে দেখুন সামনের দিকটা গিয়ে ছুঁচোলা আকার ধারণ করছে, এই যে ব্যাপারটা। এই সরু নখ যাদের হবে এদের কি কি ক্যারেক্টার থাকে আমি সেটা একটু বলছি। নখ সরু হলে যে ব্যক্তি আছে তার কিন্তু স্বাস্থ্য ভালো যায় না, ঠিক আছে। স্বাস্থ্যের সমস্যা, স্বাস্থ্যজনিত প্রবলেমে কিন্তু তাকে ভুগতে হবে, যেমন পেটের রোগ, স্নায়ুর রোগ, এই ধরনের, মানে নার্ভাস সিস্টেমের কিছু প্রবলেম থাকতে পারে বা স্নায়ুগঠিত কিছু সমস্যা থাকতে পারে। এই ধরনের সমস্যায় কিন্তু এই ব্যক্তি ভুগবে যাদের নখ একদম সরু এবং ছুচোলো টাইপের, মানে সামনের দিকটা একদম ছুচোলো টাইপের হবে, তাদের কিন্তু এই ধরনের সমস্যা হবে। এবং এটি খুব ভালো করে লক্ষ্য করবেন, সরু নখ আর লম্বা নখ দুটো নখের মধ্যে কিন্তু আঙুলেরও পার্থক্য আছে এবং দুটি নখের কিন্তু আকার আকৃতিগত পার্থক্য আছে। এটি কিন্তু খুব বিচার করার সময় আপনাকে খুব ভালো করে বিচার করতে হবে। এরা সব সময় চায় প্রভুত্ব করতে। এই সমস্ত মানুষ যাদের হাতের নখ এরা সরু একদম তীক্ষ্ণ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই সমস্ত মানুষরা কিন্তু সবসময় প্রভুত্ব করতে চায়, মানে লিডার হব বা রাজা হব, নেতা হব, এই ধরনের ক্যারেক্টার কিন্তু এদের মধ্যে বেশি পাওয়া যায়, ঠিক আছে। এরা ধীর স্থির হলেও ছটপটে ভাব ত্যাগ করলে জীবনের উন্নতি করে। এরা যদি ধীর স্থির প্রকৃতির হয়, নিজেকে যদি ধীর স্থির রাখতে পারে এবং এরা যদি এদের মধ্যে যদি চাঞ্চল্যতা যেটা আছে সেটিকে যদি এরা ত্যাগ করতে পারে, তাহলে কিন্তু এরা অনেক ওপর দিকে ওঠে, মানে এদের সাকসেসের সিঁড়িটা কিন্তু অনেক ওপরে যায়, সোজা লক্ষ্যে পৌঁছতে পারবার মতো ক্ষমতা এদের থাকে। তবে এদের জীবনে কিন্তু বিভিন্ন রকমের বিপদ
তারপরে অ্যাক্সিডেন্ট, এই ধরনের সমস্যায় কিন্তু তারা ভুগতে পারে। আতঙ্ক, এই ধরনের প্রবলেম কিন্তু, অ্যাংজাইটি যেটাকে বলে, এই ধরনের ব্যাপার কিন্তু এই হাতের এই আকৃতির নখেদের যাদের থাকে তাদের কিন্তু এই ধরনের সমস্যা আসতে পারে। এবং এই ধরনের নখ যাদের থাকে তারা কিন্তু একটু তর্ক করতে ভালোবাসে। এদের কিন্তু তর্ক করার একটা প্রবৃত্তি দেখা যায়, তর্ক করে এরা খুব। তো এই জন্য লজিক নিয়ে যারা পড়াশোনা করেন, যদি এই ধরনের নখ যাদের হাতে থাকে তারা যদি লজিক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে বা দর্শন শাস্ত্র নিয়ে পড়াশোনা করে, তারা কিন্তু এরা অনেক জীবনে সাকসেস পাবে। এবং বা রাজনীতি নিয়ে পড়াশোনা করে, তাদের কিন্তু জীবনে অনেক সাকসেস আসার সম্ভাবনা আছে। এবং এদের একটু উচ্চাভিলাষ থাকে, উচ্চ আশা আকাঙ্ক্ষা থাকে, এবং এরা একটু বড় বড় টাইপের কথাবার্তা বলতেও ভালোবাসে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। তাহলে আমি 3টে নখের কিন্তু পার্থক্য দেখিয়ে দিলাম। এরপর আমরা যেটা যাব, ছোট টাইপের নখ। অনেক মানুষ আছেন দেখবেন যাদের হাতের আঙুলটা কিন্তু সুন্দর, এরকম দেখুন হাতের আঙুলটা কিন্তু নর্মাল গেছে, কিন্তু এই সামনে নখটা খুব ছোট আকৃতির হয়, এই রকম টাইপের নখ হয়। এরকম মানুষের কিন্তু অভাব পাবেন না, অনেক মানুষের হাতে কিন্তু এরকম নখ দেখা যায়, ছোট আকৃতির নখ। নখের আকারটা ছোট হবে, বড় হবে না, অন্যান্য সাধারণ তুলনায় একটু ছোট হবে, জিনিসটা দেখে বুঝতে পারবেন। এদের কিন্তু মনোবৃত্তিটা একটু সমস্যা থাকে, মানে মনোবৃত্তিটা কিন্তু এদের ঠিক হয় না। এরা ছোটোখাটো বিষয় নিয়ে প্রচুর সমস্যা তৈরি করে, সমস্যায় ভোগে, মানে এদের মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করে। এবং এরা সবসময় কোনো ছোট ছোট বিষয়কে বড় একটা আকৃতি দেয়, মানে বড় ইস্যু করে দেয়। একটা সামান্য ঘটনা ঘটলো, আপনার সাথে এমন ঝামেলা করবে যে আপনার মাথা খারাপ করে দেবে। এই ধরনের ক্যারেক্টার কিন্তু এদের মধ্যে প্লে করে। এদের কিন্তু বড় দিকে নজর দেওয়ার ক্ষমতাই নেই, মানে এরা কিন্তু বড় হব, জীবনে বড় আকাঙ্ক্ষা করব, বড় কিছু হওয়ার স্বপ্ন দেখব, এদের কিন্তু সেই ধরনের ব্যাপারটা থাকে না। এরা স্বপ্ন দেখে না, এদের মধ্যে সবসময় একটা নেগেটিভিটি কাজ করে। এরা সবসময় ছোট ছোট চিন্তা করে, ছোট ছোট ভাবনা করে, ছোট জিনিসের মধ্যেই এদের জীবনটা ঘুরপাক খেতে থাকে, ঠিক আছে। এরা আবার কি হয়, আত্মীয় প্রেমিক, মানে আত্মীয়দের সাথে কিন্তু ভালো ব্যবহার করে, এবং এরা খুব সহজে সকলের সাথে মিশে যেতে পারে, কিন্তু উচ্চ আশা আকাঙ্ক্ষা কিন্তু এদের মধ্যে থাকে না। এদের মধ্যে উচ্চাভিলাষটা একদমই থাকে না। এরা ছোট ছোট বিষয় নিয়ে থাকতেই ভালোবাসে, জীবনে বড় স্বপ্ন দেখে না, বড় কিছু হবারও কথা ভাবে না। এই ধরনের মানুষ হয় যাদের আঙুলের এইগুলো একটু ছোট ছোট হয়, ঠিক আছে। তো আজ আমি আপনাদের এই 4টে নখ নিয়ে দেখালাম, 4টে নখের আকার আকৃতি নিয়ে বললাম। একটি হচ্ছে, আবারও আমি রিপিট করে দিচ্ছি, একটি হচ্ছে লম্বা নখ, এটি হচ্ছে চওড়া নখ, এটি হচ্ছে সরু নখ মানে ছুঁচলো নখ, আর এটা হচ্ছে ছোট নখ। তো এই 4টে নখ সম্পর্কে বললাম। ভবিষ্যতে আমি আমার এই চ্যানেলে আরও এই সমস্ত বিষয় নিয়ে তথ্য নিয়ে আলোচনা তো অবশ্যই করব। তো আমি বিষয়টা নিয়ে বললাম, তো বিষয়টা ভালো করে মাথায় রাখবেন। 4টে আকার আকৃতি দেখিয়েছি, এবং বাড়িতে আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারেন। এবং ভিডিও শেষ করার আগে একটা কথা বারবার বলছি, যে এই বিষয়গুলো আপনারা শেখার জন্য ব্যবহার করুন, কোনো ব্যক্তিগত আক্রোশ দেখাবার জন্য করবেন না, বা কাউকে ছোট বড় করার জন্য কখনোই এগুলো করবেন না। এগুলো নিজেদের শিক্ষা নেওয়ার জন্য করবেন, নিজেদের মধ্যে এগুলোকে রাখার চেষ্টা করবেন। এবং যদি কারুর হাত দেখেন বা এই ধরনের বিচার বিবেচনা করেন, তাহলে কিন্তু সেটি সততার সাথে করবেন এবং সত্যের সাথে করবেন, সত্যের পথে থাকবেন। তাহলে কিন্তু আপনার ঈশ্বর সবসময় আপনার সাথে থাকবে, ঈশ্বর আপনার কোনোদিন আপনার বিরূপ ভাবাপন্ন হবে না। তো এই বিষয়টা ভালো করে জানবার চেষ্টা করবেন, এবং ভিডিওটা আরেকবার দেখবেন, 1-2বার, তাহলে কিন্তু এটা বিষয়টা আপনার মাথার মধ্যে গেঁথে যাবে। এই দিয়ে কিন্তু আপনি মানুষের ক্যারেক্টারকে অনেকটা আইডেন্টিফাই করে নিতে পারবেন। আমাদের জীবন যুদ্ধে অনেক মানুষের সাথে পরিচয় করতে হয় আশেপাশে, তো অনেক সময় আমরা বুঝতে পারি না এই মানুষটি ভালো কি বাজে, আমরা পরবর্তীকালে গিয়ে দেখি যে এই মানুষটি ঠিক নয়, আমি যা ভেবেছিলাম ভুল। তো আগের থেকে এই বিষয়গুলো যদি আঙুলগুলো একটু লক্ষ্য রাখেন, মানুষের হাতের আঙুল আকার আকৃতিগুলো দেখেন, আমরা আরও আলোচনা করব। এটা একটা বিশাল সায়েন্স, তো এটি আমি আরও অনেক তথ্য আমি আলোচনা করব। তো ভিডিওটা দেখতে থাকবেন এবং সবাইকে ছড়িয়ে দিন। তো আপনার যদি এই আঙুলগুলো সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবেন। এবং একটা কথা বলছি, ফেয়ার প্রশ্ন করবেন, মানে একদম লজিক্যাল সৎ, মানে ঠিকঠাক প্রশ্ন করবেন।
মানে আমি কারোর সাথে তর্কেও যেতে চাই না, তর্ক করতেও ভালোবাসি না। আমি শুধু আমার যেটুকুনি নলেজ বা জ্ঞান আমি আহরণ করি তাই আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। সেই উদ্দেশ্যেই কিন্তু আমার এই চ্যানেলের সূত্রপাত, বা আমি এই ধরনের কাজ করে আপনাদের দেখাচ্ছি, যাতে মানুষ অনেক কিছু তথ্য নতুন নতুন জানতে পারে, যেগুলো জানে না, কিন্তু যে জানলে অনেক উপকার হয় জীবনে, সেই নিয়ে আমি কাজ করা শুরু করেছি। তো দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ছড়িয়ে দিন সব মানুষের মধ্যে। আমি এই ধরনের আরও অনেক বিষয় নিয়ে আমি আলোচনা করব। নমস্কার। আর কোনো বিষয়কেও ব্যক্তিগতভাবে নেবেন না, ব্যক্তিগতভাবে নেওয়ার প্রয়োজনও নেই। আমি কেবলমাত্র এটিকে শিক্ষাগতভাবে নেবেন, শিক্ষার জন্য আমি দিচ্ছি। আমি কিন্তু কোনো ব্যক্তিগত আক্রোশ নেভাবার জন্য করছি না জিনিসটা। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে।